উইকেন্ড যদি শীতের দেশে প্ল্যান করা যায় তাহলে কেমন হবে? যারা ভাবছেন শহরের কোলাহল থেকে বেরিয়ে এক বিন্দু মুক্ত বাতাস এবং পাহাড়ি নির্জনতাকে সঙ্গী করে নিজেকে প্রকৃতির সঙ্গে মেলবন্ধন করাবেন, বর্তমানে তাদের জন্য চিমনি এক অনন্য গন্তব্য। যদি হাতে 2 থেকে 3 দিনের ছুটি থাকে তাহলে অনায়াসেই ঘুরে যেতে পারেন কার্শিয়াংয়ের কোলে লুকানো এক গ্রাম চিমনি। এখানে প্রকৃতি ও ইতিহাস একসঙ্গে হাতছানি দেয়। কান পাতলে শোনা যায় পাখির ডাক। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে যে কোনো পাহাড়ি গ্রামকে টেক্কা দিতে পারে বাগোড়ার এই চিমনি। একবার এলে আর মন চাইবে না এই গ্রাম ছেড়ে যেতে। মেঘ ভেসে বেড়াচ্ছে আর আমরা তারও উপরে, আর আমরা বর্তমানে আছি চিমনিতে। আই লাভ চিমনি। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। কার্শিয়াং ছেড়ে আমরা চলে এসেছি বাগোড়া রাস্তা ধরে চিমনির উদ্দেশ্যে, এবং চিমনিতে এসে আমরা আই লাভ চিমনি দেখতে পাচ্ছি। অসাধারণ কিন্তু এই ভিউটা, একদম পাহাড়ের একদম উপরে চলে এসেছি আমরা। আপনাকে দেখালে বুঝতে পারবেন আমরা এখন কোথায় অবস্থিত আছি, এবং নিচের ভ্যালিটা দেখতে অসাধারণ লাগছে। পুরো উপরে পুরো মেঘ ছেয়ে গেছে, এবং এখানে পাশে একটা বাগোড়া এয়ারফোর্স স্টেশনও আছে। ওই যে ওখানটায় যেখানে একটা টাওয়ার টাইপের দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাগোড়া এয়ারফোর্সের ক্যাম্প। চিমনির এই ভিউটা আরো অসাধারণ, অসাধারণ। না দেখলে বিশ্বাসযোগ্য নয়, এমন ভিউ ভাবিনি পাবো। অসাধারণ লাগছে, আর চারিদিকে অরণ্য জঙ্গল ভর্তি। ও ফাটাফাটি জায়গা, ফাটাফাটি। চিমনির ভিলেজ আপনাকে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করাবে, বিকজ এখানে কিন্তু পাইন বনের জঙ্গল কিন্তু সেরকম ভাবে না থাকলেও ভিন্ন প্রজাতির গাছপালা আপনি দেখতে পারবেন, যা কিন্তু আপনাকে বিদেশের সমতুল্য জায়গায় মনে করাবে। মানে এখানে একটু অন্যরকম গাছ আছে, আর দেখতে অসাধারণ লাগছে, মানে মারাত্মক। মানে 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 এইগুলো ভাষায় বর্ণনা করা যায় না বন্ধুরা। আসতে হবে, দেখতে হবে, না দেখলে বিশ্বাসযোগ্য নয়। আমি এক্সপ্লেন করতে পারবো না, যতই ব্লগিং এর মাধ্যমে তুলে ধরি। এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনাকে তবেই অনুভূতিটা নিজের মনে গেঁথে নিতে হবে। চিমনিতে সাইট সিন স্পটগুলো দেখে নেওয়া যাক। চিমনি হেরিটেজ গার্ডেন, চলো এন্ট্রি করা যাক। এখানে সামনে টিকিট কাউন্টার, 20 টাকা পার পার্সন, বিলো 5 এখানে টিকিট লাগে না। এই পার্কটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এবং প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এই পার্কটা বন্ধ থাকে। তো একটু খেয়াল রাখবেন যে বৃহস্পতিবার কিন্তু বেশ কটা সাইট সিনের কিন্তু পয়েন্টগুলো বন্ধ থাকে, তো বৃহস্পতিবার একটু অ্যাভয়েড করবেন আসাটা। আর যেরকম বললাম যে এখানকার ফি হচ্ছে 20 রুপিস পার পার্সন, বিলো 5 কোনো কিন্তু চার্জ লাগে না। এটা এখানকার চিমনি ভিলেজ। এই চিমনিকে কেন্দ্র করেই এই জায়গাটার নাম, এই গ্রামটার নাম চিমনি হয়েছে। এক সময় দার্জিলিং যাওয়ার জন্য এই চিমনি গ্রামের রাস্তা ধরতেন ব্রিটিশরা। তখন এই রাস্তার নাম ছিল ওল্ড মিলিটারি রোড। শোনা যায় অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য 1839 সালে ব্রিটিশরা এখানে একটি ডাক বাংলো গড়ে তোলেন, এবং সেই বাংলোর গরম জল এবং সেন্ট্রাল হিটিং সিস্টেমের জন্য একটি চুল্লি ও চিমনি তৈরি করেন। চিমনির উচ্চতা 23 ফুট। কালক্রমে বাংলো কিন্তু আজ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু রয়ে গেছে এই চিমনিটি। সেই থেকে এই জায়গার নাম হয়েছে চিমনি গ্রাম। এখন আমরা যে মানে কার্শিয়াংয়ের থেকে অনেকটা উপরে চলে এসেছি। এখানে ঠান্ডাটা আরো বেশি মারাত্মক। সব এখন 4টেও বাজেনি। তো চিমনি গতকাল কার্শিয়াংয়ে যে 4টের সময় যে টেম্পারেচার ছিল, তার চেয়ে মনে হচ্ছে 2 ডিগ্রি হলেও এখানে কিন্তু কম। তো ঠান্ডা প্রচণ্ড এখানে লাগছে। এবার আমাকে মনে হয় জ্যাকেটটা পরে নিতেই হবে। আর এত নিস্তব্ধ, ক্রাউড পপুলেশন খুব নেই। মানে রাস্তা আসার সময় কয়েকটাই বাড়ি চোখে পড়লো, আর সেরকম হোমস্টেও নেই, পলিউশন নেই, গাড়ি ঘোড়া কোনো শব্দ নেই। একদম অফবিট একটা গ্রাম। আমার অনুরোধ রইল, আপনারা তো অনেক দার্জিলিং, কার্শিয়াং বা শিটং বিটং করেন, আপনি এখান থেকেও কিন্তু সেই সাইট সিনগুলো করতে পারেন। আসুন না এখানে একবার, এই ভিলেজে থেকে দেখুন, খুব ভালো লাগবে। কিরে ল্যাপচা সাবজিস? গোর্খা 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 নাকি ল্যাপচা? ল্যাপচা। नहीं मेरे पास पैसा भी नहीं, हम खरीद भी नहीं। सॉरी ना, देखो तुम भी थोड़ा सज लो। देखो दीदी कितनी प्यारी लग रही है ड्रेस के ऊपर। এখানে আপনারা বাচ্চাদের বা বড়রাও চাইলে বড়দের ড্রেসও আছে। বাচ্চাদের ক্ষেত্রে 70 रुपए, बड़ों के बड़े के लिए कितना लेते हैं जी? बड़ों का ड्रेस कितना है? उतना ही सेम 70। তো 70 रुपए আপনি কিছু সময়ের জন্য ল্যাপচা হয়ে যেতে পারেন। দিদিরা বাংলা বোঝে, হাসছে এখন।
আজকে চিমনি হেরিটেজ পার্কটা এই পর্যন্ত তোলা থাকলো। চলুন এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের স্ট্রবেরি গার্ডেনে যাই। এখান থেকে একটু নামার রাস্তাটা একটু কনজাস্টেড, তো বুঝে নামতে হবে। আরো দূরে দেখতে পারলাম এই একটা এখন একটা ছোট হচ্ছে। হ্যাঁ ওখানে আছে দুটো, এখানে দুটো আছে স্কোয়াশ না না কোন এখানে আরো বড়, এটা তো আরো বড় স্কোয়াশ গাছ। একটা স্কোয়াশ অলরেডি দেখতে পেয়ে গেছি আর আছে। যাক স্ট্রবেরি দেখতে এসে স্কোয়াশও দেখে নিলাম। স্কোয়াশ গাছ অনেকটাই আবার নিচের দিকে নামতে হয়, ওদের প্রপার্টি যেটা আছে সেখান থেকে পাহাড়ে যে জায়গাটা আছে নিচের দিকে ওখানে আছে, এবং বেশ কিছু ঢালু রাস্তা এবং সিঁড়ি এসব মিলিয়ে রাস্তাটা আছে। এন্ট্রি ফি পার পারসন 30 টাকা করে। ব্লগিং না করে আগে যাই, নিচে গিয়ে আপনাদের জায়গাটা দেখাই, কারণ রাস্তাটা একটু টাফ আছে। তো আগে যাই পৌঁছাই তারপরে ব্লগিংটা স্টার্ট করছে আবার। ওফ কি ফাটাফাটি দারুণ লাগছে। এটা একটা কাউন্টার, टिकट काउंटर बेसिकली। এখান থেকে 30 টাকা করে पर पर्सन टिकट काटता है। आई थिंक बिलो 5 तो टिकट नहीं लगता ना? नहीं लगता। सो अबव 5 टिकट और 30 रुपीज पर पर्सन। और ओपनिंग टाइम कितना से कितने बजे तक है? 9 AM to 5 PM। ओके तो ओपनिंग टाइम 9 AM to 5 PM। एंड थर्सडे यहाँ पे बंद है या ऑल डे ओपन? एवरी डे ओपन। ये এটা স্যাফরন, এটা আমি ব্লগে কথা দেখাতে পারছি বুঝতে পারছি না, এটা স্যাফরন। আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ, এখন হচ্ছে আস্তে আস্তে ফুল টুল বেরিয়ে এসছে। এর ফুল প্রোডাকশন হয়ে আসতে এটা মার্চ লাগবে। দেখুন এই একটা ছোট্ট মতন হয়েছে, ঠিক আছে। তো এখন হালকা হালকা হয়ে রয়েছে এখানে। তো বাস এখান থেকে এত বড় লেন, এতক্ষণ এটা স্ট্রবেরি, এখানে একটা স্ট্রবেরি করা হয়েছে এবং আরও আছে। চলুন নিচে যাই, গিয়ে দেখি আরও। কত স্ট্রবেরি গাছ লাগানো এখানে। আমাদের একটা স্ট্রবেরি এখান থেকে নিয়ে নিয়েছে, দেখি স্ট্রবেরি দেখি। স্ট্রবেরি এখন হচ্ছে, এখনো হয়নি, কি ভালো লাগছে। এখানে যেহেতু এরা ফার্মিং করে কিছু প্রোডাক্ট রিগার্ডিং স্ট্রবেরি হোক বা এখানে যা ফার্মিং এরা করে তার কিছু প্রোডাক্ট এখানে রেখেছেন, এবং সেইগুলো আমরা দেখে নেব। এবং আমি চেষ্টা করবো যদি ওনার সঙ্গে মানে যে কর্ণধার আছেন তার সঙ্গে কথা বলে কিছু যদি আরও তথ্য জানা যায়। ও একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখুন ভয় লাগবে খেতে। বলি না কলকাতার 20 লঙ্কা, এই হচ্ছে সেই 20 লঙ্কা, মানে একটা খাওয়া যায় না। আমি এই পাহাড়ের আগেও একাধিকবার ট্রাই করেছি, জীবনে একটাও গোটা খেতে পাইনি, একটাও গোটা খেতে পাইনি। দেখুন মারাত্মক ঝাল হয়, মারাত্মক ঝাল। তো এখানে এদের কিছু অর্গানিক প্রোডাক্ট রয়েছে। আর ये रोज सिरप, এটা এই বোতলটার দাম আছে 300 রুপিস। আর চিলি ডালি, আচ্ছা ডালি চিলি। তো ये भी एक আমাদের বাংলা যেটা করে লঙ্কাই, কিন্তু প্রচন্ড ঝাল হয়, যে জাতটা বলে আমরা 20 লঙ্কা বলি, এখানে একে বলা হয় অ্যাকচুয়ালি নাম জানতে পেলাম আজকে, ডালা চিলি, মানে ডালা লঙ্কা। তো খুব ঝাল এটা। এটার এখানে দাম আছে 200 টাকা। আর আই থিঙ্ক অনেকটাই আছে, মানে এটলিস্ট নানা করে 20টা পিস তো হবেই। थोड़ा साल्ट देके रखा है, ऐसा करने से ज्यादा दिन टिकेगा। ও তো ইনি বলছেন যে এনে কর্ণধার এখানকার, ইনি বলছেন যে এটা সল্ট আর সল্ট কি ये वाटर ইস क्या वाटर? यस थोड़ा सा वाटर एंड सल्ट। সল্ট এন্ড ওয়াটার দিয়ে রাখা হয়েছে, মানে আমাদের ওখানে যেমনি আমের আমশি করা হয় কাইন্ড অফ ওরকমই, তো যাতে অনেক দিন ধরে টেকে, যাতে নষ্ট না হয়ে যায়। তো এটা এখানে অনেকটা 20টা পিস বা তার বেশিও হতে পারে, 200 টাকা দাম। আর এই ব্যাম্বু বাঁশের আচার, ঠিক আছে, কচি বাঁশ যেটা হয় তার আচার এটা তৈরি করা হয়, এটা এখানকার হোমমেড প্রোডাক্ট। আর এটার দাম হচ্ছে এখানে 250 रुपीस। 250 টাকা দাম এটার, 250 টাকা এই একটা বোতলের। হ্যাঁ ব্ল্যাক इधर পেপার, का लोकल पेपर है ये। হ্যাঁ এখানে গাছ হয় इधर का পাহাড়ে। लोकल पेपर है। তো এটা গোলমরিচের এটা। नहीं नहीं सर, ये इधर का लोकल पेपर है। ये दो वैरायटीज का है। ये भी लोकल, इधर का लोकल पेपर है, ये भी है। इसका 2 वैरायटीज है, ये अलग वैरायटीज का है, ये अलग वैरायटीज का है। ये टमाटर के साथ चटनी बहुत अच्छा लगता है।
दाल में भी खा सकता है, मीट में भी खा सकता है। गैस फॉर्म होता है ना, हाँ, हम लोगों को कभी कभी और नॉर्मली गर्म पानी के साथ खाने से गैस फॉर्म ठीक हो जाएगा। ও, তো এটা উনি বলছেন যে গরম পানির সঙ্গে যদি খাওয়া হয় তাহলে কিন্তু গ্যাসের যাদের প্রবলেম আছে তাদের কিন্তু এই রোগ নিরাময় হতে সাহায্য করবে। এ বাদে একাধিক প্রোডাক্ট আছে, আপনারা যখন আসবেন এখানে অর্গানিক কিছু ফুড যদি চান, মানে আইটেম যদি চান কিনতে পারেন। ये लेमन ग्रास है, হ্যাঁ इसका बेनिफिट जो लिखा हुआ है यहाँ पे হ্যাঁ, आप देख सकता है, पढ़ भी सकता है। তো কিছু বেনিফিট আছে, আমি এই ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। তো এখানে লেখা যে এর বেনিফিশিয়ালটা কি কি, এটা যদি না খাওয়া যায়। এটা 100 টাকা করে পার প্যাকেটের দাম। আর বাস এরকম একাধিক জিনিস আছে, আপনি চাইলে এখান থেকে এসে একবার। আর এখানে ভ্যারাইটিস অফ ক্যাক্টাসের যে ভ্যারাইটি, আমি আপনাকে কালিম্পংয়ে পাইনভিউ নার্সিং হোমে নিয়ে গিয়েছিলাম, তো ওখানকার যিনি অনেক ভ্যারাইটি দেখেছেন, এখানেও বেশ কিছু ক্যাক্টাসের ভ্যারাইটি এখানেও রাখা আছে। আপনি চাইলে এখান থেকে বাড়িতে নিয়ে গিয়ে ক্যাক্টাস বাড়িতে চাইলে রাখতে পারেন বা সাজাতে পারেন ঘরটা। আমার এই জায়গাটা এসে যা লাগছে না, মানে কি সুন্দর প্রকৃতি আর এত পলিউশনহীন একটা এনভায়রনমেন্ট, মানে ফ্রেশ এয়ার, মানে 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 ভিতরটা না ফুল এনার্জেটিক মনে হচ্ছে, অসাধারণ লাগছে। মানে আমি যদি এই জায়গাটা না আসতাম হয়তো ট্রিপটা ইনকমপ্লিট হয়ে থাকতো। ও ফাটাফাটি জায়গা, ও পুরো জোনটা মেঘ মেঘ মেঘ, আর পাহাড়ে এসে মেঘগুলো ব্লক হয়ে যাচ্ছে, অসাধারণ। আর এখানে একটা হোমস্টে আছে এনাদেরই। ও মাই গড, জাস্ট পিছনে ভিউটা দেখুন, এদিকে কিন্তু পাহাড় আর এদিকে মেঘগুলো এসে ব্লক হয়ে রয়েছে, মানে অসাধারণ, পুরো তুলোর মতন সেজে রয়েছে মেঘগুলো, আর তার উপরে আমরা আছি। অসাধারণ জায়গাটা লাগছে বন্ধুরা, এখানে আসতেই হবে। চিমনিতে যদি আসেন তাহলে এই জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করবেন, এইগুলো রাখবেন জায়গায়। এগুলো কিন্তু এখনো খুব একটা এক্সপ্লোর করা হয়নি জায়গাগুলো, খুব লিমিটেড ব্লগ আমি দেখেছি ইউটিউবে। বাট আমি চাই যারা আমার দর্শক, প্লিজ আসুন, জায়গাগুলো দেখুন, ভাল লাগবে। চলুন এবার পরবর্তী গন্তব্যস্থলে চলা যাক। ঘড়িতে বাজে 5টা, অনেক বেলা হয়ে গেছে। চলো এবার, মুখতে ধোঁয়া বেরোচ্ছে, এখানে এতখানি ঠান্ডা। তো চলো এবার আমি প্রপার্টির ভিতরে যাই। এই জাস্ট হোমস্টেতে ঢুকলাম। হোমস্টের নাম মেঘাশিস হোমস্টে, যা চিমনি গ্রামে অবস্থিত। এটি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ে না, এটা হচ্ছে পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়ে। আর রুম ট্যুর ডেফিনেটলি করাবো, এখনও আছে অনেকক্ষণ, এক্সপ্লোর করবো, এক্সপ্লোর করে আপনাকে জানাবো। পেটে এখন চুচু করছে, সেই সকাল ব্রেকফাস্ট খাওয়ার পর এখনও কিছু পেটে সেরকমভাবে পড়েনি, তাই আমরা বলে রেখেছিলাম যে আমরা দেরি হবে আসতে। তো লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট ওরা করে নিয়েছে, আগে আমরা লাঞ্চটা করে আসি, দেন রুম ট্যুর, দেন পুরো প্রপার্টি ট্যুর এবং আমার এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে, এবং কত কী ট্যারিফ সেটাও আমি আপনাদের জানাবো। এটা চিকেনের, এটা এখানে কিচেন, এখানে কিচেন অ্যারেঞ্জমেন্ট থাকে, আর সমস্ত গেস্টের খাবার দাবার এখানেই বানানো হয়। হাউএভার এরা কিন্তু নিজেরা পাশের রুমে থাকে, ঘরটা আমি দেখিয়ে দেবো। তো আমাদের জন্য আমরা দেরি করে এসেছি, ভাইদেরও কষ্ট দিলাম, তো এখন একটু গরম টরম করে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে। আসো বাকি রুমগুলো একটু দেখাতে থাকি। এদের সুন্দর একটা আয়োজন, এখানে বসার ব্যবস্থা আছে, ঠিক আছে, এখানে আপনি বুঝতে পারেন, এখানে ছোট্ট একটা মন্দির টাইপের এরা করেছে। আর এখানে একটা বাচ্চাদের টেন্ট রুম করে দিয়েছে, এখানে এরা দুষ্টুমি করছে, খুব ভালো লাগছে। এটা এদের ডাইনিং টেবিল, আমাদের খাওয়া পেড়ে দিয়েছে। আর এখানে একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এটা ওয়াশরুম, আর এটা হচ্ছে এখানকার বেসিন। আচ্ছা, এই দুটো রুমের সাথে অ্যাটাচ বাথরুম করার কথা ছিল, জানি না করেছে কিনা। আর এদিক দিয়ে টেরিসে যাওয়ার রাস্তা। মেজর কিছু খেলাধুলা প্রোগ্রাম, যদি কিছু ইভেন্ট থাকে আপনারা এখানে টিভিতে আরামসে অ্যাক্সেস করতে পারেন। প্লাস যদি আপনার কারাওকে চান, এখানে কিন্তু বক্স আছে, কারাওকে সিস্টেম দেওয়া আছে, এখানে কিন্তু আরামসে আপনারা এনজয় করতে পারেন। চলুন চলুন, খাওয়ারে কী কী অ্যারেঞ্জমেন্ট করেছি দেখে নেওয়া যাক। পেটে পুরো দম দিচ্ছে, বসে গেছে সবাই, আমিও বসে যাই। প্রথমে দেখি আলু ভাত, আলু চোখা, আলু, আর এটা আলু আর কিছু স্কোয়াশের তরকারি, এটা একটা আলুর তরকারি, স্যালাড দিয়েছে, আর ওটা ডিম দিয়েছে নাকি এ করেছে, ওখানে ডাল আছে আর ডিম কারি আছে। ফাটাফাটি অ্যারেঞ্জমেন্ট, ফাটাফাটি আম্বায়েন্স। এই প্রপার্টির দারুণ দারুণ, এক কথায় দারুণ, মানে খুব সুন্দর এরা মেনটেন করেছে, নিট অ্যান্ড ক্লিন রুম, বাথরুম, অসাধারণ জায়গাটা। এই হোমস্টের খাওয়া দাওয়া কেমন একটু দেখে নিই।
অল্প অল্প করে বোঝানোর সুবিধার্থে একটু একটু করে টেস্ট করে নিই এবং আপনাকে জানাই। প্রথমে আলু চোখার ভাত। ভাতটা মিনিকেটের চেয়ে ভালো, জানি না কি রাইস দিয়েছে, কাইন্ড অফ লুকস লাইক বাসমতি রাইস। এটা স্কোয়াশের তরকারি না? স্কোয়াশটা তো অসাধারণ, অসাধারণ। ডালটা কিন্তু মুগ ডাল নাকি মুসুর ডাল, কি খেলি? মুসুর ডাল, বাড়ির মতন ঘন ডাল, এই হোটেলের মতন পাতলা লাল না, খুব ভালো, অসাধারণ টেস্ট। ফোম দিয়েছে একদম আমার বাড়ির মতন যেরকম করে নেহা যেরকম বানায় কাইন্ড অফ সেরকমই পাচ্ছি। মানে বাড়িতে খাচ্ছি নাকি হোটেলে খাচ্ছি বা হোমস্টেতে খাচ্ছি বুঝতে পারছি না, এত ভালো বানিয়েছে, একদম ঘন একদম। এতক্ষণ ধরে খাইনি তো ভালো তো লাগবেই আরোই। আমি ডিমের তরকারি যে গ্রেভিটা আছে তার সঙ্গে ভাতটা মেখে খেলাম। ভাবছিলাম যে ব্লগটা বানাবো না বা এই বাইটটা নেবো না, মানে ব্লগিং বাইটটা নেবো না। ভাই ডিমের তরকারি এত সুস্বাদু হতে পারে না খেলে জানতে পারতাম না, এত ভালো বানিয়েছে, এত সুন্দর। মানে হোটেল রেস্তোরাঁ ফেল অন্য লেভেলের ডিমের কারি এখানে বানিয়েছে। অসাধারণ অসাধারণ। আসি যদি তুমি আমার ব্লগ দেখো বাংলা যদি বোঝো যে ওনার এই प्रॉपर्टी বা मेघा, आशीष एंड मेघा दोनों को ही बोलना चाहता हूँ यार, तुम लोगों ने बहुत अच्छा खाना बनाया यार, मजा आ गया खाना खा के। स्पेशली मैं कौन से खाने का तारीफ ना करूँ, चाहे वो कॉच का सब्जी हो, दाल हो या फिर अंडा करी हो, ऑसम। আচ্ছা আমার ভাইরা ভাই আগের টুরে কালিম্পংয়ে দেখেছে, নতুন করে পরিচয় কিছু করার নেই। বিজয়, তোমার এখানকার খাবার এবং অ্যাম্বিয়েন্স কেমন লাগলো? হ্যালো ভিউয়ার্স, আপনাদের প্রথমেই বলি কি নর্থ বেঙ্গল ট্যুর আমরা অনেক করেছি। নর্থ বেঙ্গল ট্যুর যতগুলো করেছি তার মধ্যে সবথেকে ভালো হোটেল, শুধু হোটেল নয়, হোটেলের মধ্যে যে খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা এবং এখান থেকে সবথেকে বড় জিনিস যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সামনের ভিউটা অসাধারণ। আপনারা যদি কোনো দিন আসেন নর্থ বেঙ্গল, এই হোটেল মেগাসিসে থেকে দেখবেন, আপনাদের মনটা খুবই ভালো হয়ে যাবে। খাওয়া দাওয়া বলো, তুমি তো খাওয়া নিয়ে খুব স্পেসিফিক, খুব খাওয়া অনুযায়ী খাও, টাইম অনুযায়ী খাও, ঘরোয়া খাবার খেতে যাও, বাইরে খাবার খাও না। আপনি যে খাবারটা এখানে খাবেন, আপনারা যেই খাবারটা এখানে খাবেন সেটা পুরোপুরি আপনি এটাই ভাববেন যে ঘরে খাবার খাচ্ছি। কারেক্ট, আমারও তাই মনে হয়েছে। কাফের গাঁও তো ঠিক এরকম ভাবে কাফের হোমস্টেও এরকম খেয়েছিলাম। এরপরে যদি কোনো দ্বিতীয় হোমস্টে এরকম খাবার পেয়ে থাকি সেটা হচ্ছে মেগাসিস। আর মেগাসিসের মানে যারা অ্যারেঞ্জ করার লোকগুলো আছে তারা খুবই ভালো, খুবই ভালো, খুব ভালো। জাস্ট এক ঘন্টাই হয়েছে, কিন্তু আমি কি বলবো, এরা যা ব্যবহার, প্রতি বাচ্চা মেয়ে বাচ্চা আমাদের তুলনায় অনেকটাই ছোট আমাদের তুলনায়, কিন্তু যা ব্যবহার করছে, যা আপ্যায়ন করছে অতুলনীয়। এবার আমি ঋতুর কাছে যাবো, ঋতুর কথা শুনবো, ওর কাছে এই হোমস্টে এবং এখানকার খাওয়া দাওয়া কেমন লাগলো। এবং আমি কিন্তু বারবার বলছি, ইটস নট আ পেড প্রমোশন, আমাদের ভালো লেগেছে তাই আমরা খুশি হয়ে বলছি, ঠিক আছে? চাই ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিলাম, কোনো ইনকোয়ারি থাকলে কাইন্ডলি ফোন দিতে পারেন। বাট আমরা আমাদের ভিডিওতে জানাচ্ছি আপনাদের। এই তোর কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি এখানকার ফুড আর ভিউ। আমি এক্সপেক্ট করিনি যে এই টাইমে এত সুন্দর ভিউ আমি দেখতে পারবো। মানে অ্যাকচুয়ালি আমি ঠান্ডার জন্য আসতেই চাইছিলাম না, যে বাচ্চা নিয়ে এত দূর যাব, কিন্তু এই টাইমটা এত সুন্দরভাবে আমরা কাটাচ্ছি, এটা বলে এক্সপ্লেন করা যাবে না। আমার ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া কেমন লাগে? দারুণ, অসাধারণ, খুবই ভালো লেগেছে। এবার মেন দেখছি এই আসলে আমাদের যা তার বাথরুম নিয়ে প্রবলেম, তার হোমস্টে নিয়ে প্রবলেম, তার হোটেল নিয়ে প্রবলেম, তার খাওয়া নিয়ে প্রবলেম, সেই কমপ্লেন ওয়ালা একটা বউ আমি পেয়েছি। এটা যদি এডিট না করে দিই তাহলে কিন্তু আমার কপালে দুঃখ আছে, আমি বুঝতে পারছি, কিন্তু সত্যি বলবো তো তার মুখ থেকে শুনি, বিকজ এই হোমস্টে তারা সম্পর্কে কিছু জানতো না, কোনো ব্যাপার আমি জানাইও না, আমি নিজের মতন করে ওদেরকে নিয়ে চলে আসি, ঠিক আছে? এবার ওর কাছ থেকে শুনি ওর কেমন লাগলো। প্রথমেই আমি বলি আমি একদমই কমপ্লেন কোনো ক্ষেত্রেই সেরম করি না। তবে হ্যাঁ, এটাকে ইনসিকিউরিটি বলুন আমার, বা হয়তো আমি আমার কমফর্ট জোন থেকে বাইরে বেরোতে চাই না বলেই কোথাও ঘুরতে গিয়ে আমার একটু মনে হয় একটু
সব কিছু একটু যেন নিট অ্যান্ড ক্লিন থাকুক, একটু মনের মতন হোক, কারণ ঘুরতে যাওয়াটা তো একটা আনন্দের বিষয়। তবে এবার আসি, এই যে কোয়েশ্চেনটা আমাকে করা হলো সেটার যদি উত্তর দিই, যখন আমরা হোমস্টেটা মানে ওপর থেকে দেখলাম, ওপর থেকে যখন পাহাড়ে নামছি রাস্তায়, তখন একটা অন্য হোমস্টে দেখে আমার মন আবার খুব খারাপ হয়ে গেছিলো অ্যাজ ইউজুয়াল। আর মনে হলো যে এখান থেকে ব্যাগ তুলি আর কলকাতা বেরিয়ে যাই। তবে যতটাই নিচে নামলাম, যখন হোমস্টেটার দিকে যতটা এগোলাম, প্রথমেই এসে আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা দেখলাম, তাতেই তো মানে কি বলবো, মন খুশ হয়ে গেল একদম। পুরো মনে হচ্ছে একদম মেঘের দেশে আমরা রয়েছি, মেঘের ওপরে আমরা, এত মেঘে পুরো শহরটা ঢাকা। আর সেরম ভিউ দেখে তো টায়ার্ডনেস বুঝতেই পারছেন, সারাদিনের ঘোরার, বাচ্চা সামলানো প্লাস ঘুরতে গিয়ে যা হয়, অনেকগুলো স্পট কভার করা, তো তাতে করে টায়ার্ড তো ভীষণভাবেই ছিলাম আমরা সবাই, কিন্তু এই ভিউটা দেখেই মন খুশ হয়ে গেল। সেকেন্ডলি তারপর এনাদের ব্যবহার, হোমস্টের যারা ওনার আশিস আর মেঘনা, খুব 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 অমায়িক, খুবই ভালো লোক, খুবই ভালো বিহেভিয়ার। আর প্রভাকরও এখানে আছে, তারও হাতের খাবার খুবই অসাধারণ। তোমাদের কেমন লাগছে আমাদের ট্রিপটা ঘুরে? আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর দুগ্গু বলুন, দুগ্গু তোমার কেমন লাগছে? খুব ভালো। কেমন খেলে দেবে? ভালো, একদম অনেক ভালো খেয়েছি। আমার তো সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই আলুর যেই গ্রেভি ঝোলটা আর ওই ডিম কারিটা। তাই না? হ্যাঁ, কি ভালো লেগেছে দেখি? আমাকে ওই ভাত ভালো লেগেছে। পাপড় ভাজা, তারপর পাপড়টা তো চেয়েছে খাচ্ছিলে। ভালো লেগেছে। ঠিক আছে, চলো, ভালো লাগছে তো ঘুরতে? ভালো লাগছে। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউ যে এরম সুন্দর একটা মুহূর্ত এই ট্রিপটাতে আমাকে দিলে। থ্যাংক ইউ। এই মেঘাশিস প্রপার্টির চলুন আমরা একটু দেখে নিই যেখানে আমরা আছি। এটা হচ্ছে মেঘাশিস হোমস্টে, ভিতর থেকে খুব সুন্দর, আমি গিয়ে দেখেছি, পরে ব্লগটা বানাচ্ছি। তো মেঘাশিসের যে কর্ণধার আছে বা ওনার যারা আছেন, তাদের জন্য তারা যেখানে থাকেন সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এদের পৈতৃক বাড়ি এবং হোমস্টে এখানে একটা করেছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু যদি 4 চাকা নিয়ে আসেন, এখানে কিন্তু 2 বা 3টে গাড়ি আরামসে থাকতে পারে। বাট এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজেও কিন্তু গাড়ি রাখতে পারেন। বাইকাররা যদি আসেন তাহলে কিন্তু বাইক রাখার অসুবিধা হবে না, বিকজ এই যে প্যাসেজটা আছে এখানে কিন্তু একাধিক বাইক এখানে কিন্তু রাখা যেতেই পারে। এই হোমস্টের মেন রক্ষককে একবার পরিচয় করে দিই, এ হচ্ছে বেলা, এদের এখানকার ডগি, খুব শান্ত, জার্মান শেফার্ড হলেও কিন্তু খুব শান্ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রপার্টিটা কিন্তু বিভিন্ন গাছের টব দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পাহাড়ের কালচার এরকমই, এরকম একটা হোমস্টে যেখান থেকে আপনি কিন্তু নিজের সময়টা খুব সুন্দরভাবে স্পেন্ড করতে পারেন। এত বড় জায়গা, খোলামেলা জায়গা কোনো হোমস্টে আছে বলে আমার জানা নেই এরকম প্রপার্টি নিয়ে। এই হচ্ছে এখানকার লনটা, আর এখানে চেয়ার টেয়ার অ্যারেঞ্জমেন্ট করে এখানে আপনি বিকেলে বা সন্ধ্যার দিকে নিজেরা পার্টি করতে পারেন, বা একটা ইভিনিং টাইম নিজের সঙ্গিনীর সঙ্গে খুব ভালোভাবে স্পেন্ড করতে পারেন। আমরা 2টো ঘর নিয়েছিলাম, বিজয়রা এই রুমটাই ছিল, আমরা এই রুমটা। আর রিসেন্টলি এই একটা প্রপার্টি করেছে, এটা হচ্ছে কটেজ। এই কটেজে শেড করে এই জায়গাটা বসার খুব সুন্দর এখন অ্যারেঞ্জমেন্ট করেছে। এটা জাস্ট 1 মাস হয়েছে এই কটেজটার, এই কটেজের বয়স জাস্ট 1 মাস। আর এখানে এখানে ওপরে কিন্তু উপরে বসার জায়গা আছে, কিন্তু বেড না, অনেকটা জায়গা আছে যেখানে আপনি আপনার বন্ধুদের সঙ্গে বা বান্ধবীদের সঙ্গে একটা খুব সুন্দর সময় অতিক্রম করতে পারেন। বিকজ ওখান থেকেও আপনি কিন্তু এই যে জানলাগুলো দেখছেন, ওখান থেকে সুন্দর কিন্তু ভ্যালি দেখা যায়। আর এখান থেকে এই রুমটার মধ্যেও 2জন অ্যাডাল্ট কিন্তু আরামসে শুতে পারবে, বিকজ এটা কুইন বেড, আর একটা বাচ্চা যদি থাকে তারাও শুতে পারে। मुझे डुगू को देखो, नौलो के पीछे डुगू को देखो। अरे शाबाश शाबाश दीदी, तू लोग के साथ डुगू भी है भी
মা মেয়ে একসাথে, মেয়ে ডান্স করছে, মা তাকে মেয়েকে ফলো করে ডান্স করছে। বাবার সঙ্গে পাঠাবি কিন্তু। আমাদের অলমোস্ট ইভিনিং গালা পার্টি হওয়ার পর, কারাওকে হওয়ার পর একটু ডান্স ফান্স হালকা হালকা করেছি আমরা সবাই মিলে। তো অসাধারণ একটা ইভিনিং স্পেন্ড করলাম বিকজ অফ দিস হোমস্টে। ভাই যা টাকা ইনভেস্ট করছি তার কাছে যেটা পাচ্ছি ওটা নেক্সট টু আপার লেভেল, মানে এনভায়রনমেন্ট, খাওয়া দাওয়া প্লাস এদের ব্যবহার অতুলনীয়। অতুলনীয় টাকা দিয়ে এইসব কিছু কেনা পাওয়া যায় না। প্লাস এদের যা ব্যবহার না বললেই নয়। আর ডিনারে আমরা এখন চলে এসেছি এবং ডিনারে আমরা খাচ্ছি এখন চিকেন কষা। ভ্যালু অ্যাডেড, আমি বললাম জাস্ট চিকেন কষা আর রুটি, তার সঙ্গে ভ্যালু অ্যাডেড দেখতে পাচ্ছি। এটা যে একটা ভালো হোমস্টে, এটা মানে কি বলবো, একটা ভ্যালু অ্যাডেড সার্ভিস দিয়ে কাস্টমারের সঙ্গে একটা বন্ডিং ক্রিয়েট করা, মানে একটা ভালো লাগানো ক্রিয়েট করা। মানে একটা এই একটা বেগুনি টাইপের করেছে, এটা এখানকার অর্গানিক বেগুন, তার সঙ্গে একটা পকোড়া টাইপের। এটা এখানকার ফুলকপি আলুর একটা তরকারি, সিজনের ফার্স্ট ফুলকপি, এবং খেয়ে দেখলাম অসাধারণ। আমি ব্লগ হয়তো করতাম না, কিন্তু খেয়ে যা বানিয়েছে অসাধারণ বানিয়েছে ভাই, অতুলনীয় বানিয়েছে ভাই। তারপরে হাত রুটি আর চিকেন কষা। আমি ফুড ব্লগিং করি না, বাস ওইটুকু যতক্ষণ ব্লগিংয়ের জন্য যতক্ষণ প্রয়োজন, বাট ওই খেতে যা ভাল লাগছে অসাধারণ। ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, কিছু করার নেই, আমরা যথেষ্ট ভালো একটা টাইম স্পেন্ড করছি, খুব ভাল লাগছে। আমি বলবো কোনো ইনকোয়ারি থাকলে এবং ফান যদি চান, এনজয়মেন্ট যদি চান ঘুরতে এসে, কাইন্ডলি আমার ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করুন। এখানে কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে আমি যতখানি পারবো আমার তরফ থেকে ডিসকাউন্ট করার চেষ্টা করবো। মানে আমার সঙ্গে এই যে হোমস্টের ওনার আছে, তার একটা বন্ধুত্বের সম্পর্ক, 10 বছরের ছোটো আমার চেয়ে, আর ওর জাস্ট রিসেন্টলি বিয়ে হয়েছে। তো মানে আমি একটা না, যে কোনো হোমস্টে সঙ্গে যাই না, একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলি। সেখানে টাকা পয়সা ম্যাটারটা খুব কম করে, রাদার দ্যান একটা ইমোশনাল বন্ডিং, সেটা হয়তো আমি এই হোমস্টেতেও এসে উপার্জন করেছি। এবং নট অনলি দ্যাট, মানে ওরা যে গাইড ড্রাইভার, তার সঙ্গেও মানে ও বলছে যে আপনারা কবে নেক্সট আসবেন, আমি আপনার সঙ্গে ট্যুর করবো। মানে এরকম কাস্টমার হয়তো ও নিজে বলবে, মানে আমি কি বলছি না বড় কথা নয়, ও কি বলছে না বড় কথা, আর হোমস্টের লোকটা কি বলছিল বড় কথা। চলুন এবার খাওয়া দাওয়াটা শুরু করে যাক। আমি এটা অলরেডি খেয়েছি, পকোড়াটা এবং ফুলকপির তরকারি। হ্যাঁ, এবার যে চিকেনটা দিয়ে একটু রুটি দিয়ে খেয়ে ট্রাই করি। ভাই খাসি খাচ্ছি নাকি চিকেন খাচ্ছি বুঝতে পারছি না। গ্রেভির টেস্ট খাসি খাসি ভাব, বাট খাসির অভাব। আর চিকেনটা, গ্রেভিটা, আমি এই চিকেনের গ্রেভি দিয়ে পুরো রুটি সাজিয়ে দেবো, চিকেন দরকার নেই। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে চিমনি ভিলেজ কিন্তু অনন্য সম্পদ। চিমনি নিয়ে এই বিশেষ এপিসোডটি আজ তবে এইটুখানি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মেগাসিস হোমস্টের ডিটেল রুম ইনফরমেশন নিয়ে এবং ট্যারিফ নিয়ে। টিল দ্যাট টাইম, गुड बाय, टेक केयर एंड प्लीज़ सब्सक्राइब माय चैनल। आशीष होमस्टे का ओनर, एक्चुअली ये शायद तुम्हारे फादर का प्रॉपर्टी है ना? जी सर। हाँ, तो ये लोग अभी, ये और इसकी वाइफ अभी ये लोग मेंटेन कर रहे हैं, इनका भी फुल इंचार्ज अभी ये ले चुके हैं। और ये लोग कोशिश करें इस होमस्टे को और भी पॉपुलर बनाने को, क्योंकि चिमनी में लिमिटेड होमस्टे है, उसमें से वन ऑफ द बेस्ट होमस्टे विद गुड व्यू ये एक है उसमें से।